দেখ, তোর বাবা আমার অনেক পুরনো লোক। তোর বাবার এখন শরীর খারাপ, আর তোর মতো এরকম ডাগর মেয়ে থাকতে তোর বাবার চিকিৎসার টাকার অভাব খাবে না। আমার বাবা আপনাকে কত সম্মান করে, আর আপনি কি না আমার সাথে এসব করছেন? দেখ, এই যুগে না কোনো সম্পর্ক এই স্বার্থ ছাড়া চলে না। তুই আমার খেয়াল রাখবি, মাঝে মধ্যে আমাকে একটু খুশি করে দিবি, তাহলে তোর কোনো চিন্তা থাকবে না। সৌমি এসেছিল কালকে, ও কিন্তু তোর মতো এত জেদ দেখায়নি, বুঝলি? আর আমি এই গ্রামের প্রধান, আমার কাছে তো তোদের আসতেই হবে, তাই না? আপনি প্রধান, আপনি থাকবেন সম্মানের জায়গায়, আর আপনি কি না সম্মান দিয়ে না পেট ভরে না, বুঝলি? আয় আয় আমার কাছে আয়। কিরে রতন, পঞ্চায়েতে কাজের পাহাড় জমে যাচ্ছে, তুই পঞ্চায়েতে যাচ্ছিস না? সারাদিন কি রাজকার্য করছিস শুনি? লজ্জা করে না আপনার? এতদিন বাড়ির বউগুলোর সাথে, আর এখন এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোর সাথে আপনি নোংরামো করছেন। রতন, গলা নিচু করে কথা বল, ভুলে যাস না তুই এই মানব প্রধানের বাড়িতে দাঁড়িয়ে আছিস। আর দেখ, তোর মুখে না এইসব কথা মানায় না। আমি ভালো করেই জানি আমার মুখে কি মানায় আর কি মানায় না। আপনার কথায় আমি অনেক পাপ করেছি, সেই পাপের শাস্তি আমি পেয়ে গেছি। আমার পাপের জন্যে আমার ছেলেটা মারা গেল। কিন্তু প্রধান সাহেব, আমি আর আপনার কথায় চলবো না। আর শর্মিষ্ঠার বাবার আপনার বন্ধু হয়, তাহলে কি করে পারলেন তার মেয়ের সাথে এই নোংরামোটা করতে? আমি মানব প্রধান, আমার কাছে জাতি ধর্ম সম্পর্ক এই সবগুলো না ওই রাজনীতির ভোটার বাড়ছে। আর দেখ রতন, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, ভুলে যাস না এই মানব প্রধান তোর অন্নদাতা। বাড়াবাড়ি তো আপনি করছেন প্রধান সাহেব। আপনার এই কীর্তিকলাপ যদি আমি গ্রামবাসীদের বলি, তাহলে আপনার এই উন্নয়ন আর সম্মানের চেয়ারটা ধুলোয় মিশে যাবে। আমি কালই পাড়ায় পাড়ায় মিটিং করব, ছেড়ে দেবো আপনার দেওয়াই পঞ্চায়েতের চাকরি। রতন, মুখ সামলে কথা বল বলছি। আমি তো মুখ সামলে নেব, আপনি ভাবুন যে আপনার চেয়ারটা আপনি কিভাবে সামলাবেন। রতন, এই বাগানটা দেখছিস তো? আর তুই তো ভালো করে জানিস এই বাগানে কত লোক হারিয়ে গেছে। দেখ রতন, আমাদের প্রধান সাহেব খুব দয়ালু মানুষ, তাই তিনি চান না যে তোর বোর মাথার সুযোগটা মুছুক। তাই ভালো ভালো বলছি, মুখটা বন্ধ রাখ। তোরা তোরা জেনে শুনে ওই শয়তানটা দালালি করছিস। তোরা জানিস শর্মিষ্ঠার সাথে কি কি করেছে? সেটা জেনে আমাদের লাভ নেই, আমাদের লাভ ভাতের হাঁড়িতে। তুই যদি বেশি বীরত্ব দেখাস না, তো টেনে জিভটা ছিল না কুকুরকে খাইয়ে দেবো। আমি আমার পথেই চলবো, ওই প্রধানের অন্যায় আমি সহ্য করব না। তোরা যা পারিস করিস। দেখ রতন, তুই কিন্তু ঠিক করছিস না, ভালো কথা বলছি, শুধরে যা। যাকে শুধরলে সকলের ভালো হবে তাকে শুধর। আমার রাস্তা ছাড়। বুঝলি সুকান্ত,
রতনকে যত তাড়াতাড়ি পারি সেই দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে। কাজটা খুব সাবধানে করিস, সামনে ভোট, কথাটা মাথায় রাখিস। মালটা পাড়ায় পাড়ায় সৌমি আর শর্মিষ্ঠার নামে বলে বেড়াচ্ছে। পাড়ার লোক খেপে ওঠার আগে মালটাকে সরিয়ে ফেলতে হবে, নইলে সালাম মালটা কিচ্ছুতেই মুখ বন্ধ করবে না। ওকে সরাসরি মারলে দায়টা আমার উপর এসে পড়তে পারে। ওকে এমনভাবে মারতে হবে যাতে পাবলিক বুঝতে পারে কাজটা বিরোধী দলের। বলো তো মালটাকে আজকেই সরিয়ে দিই? সালা কুত্তার বাচ্চা, নেমুহারা। কিরে সৌমি, এসেছিস? আয় আয়, ভেতরে। এই শোন, চা তুই তো কাজটা কর, আমি একটু সৌমির সাথে কথা বলে দিই। চা। ঠিক আছে। পুরুষ আমার কাছে আয়, একটু আদর করি তোকে। ও ও রতন, কেন নিজের জীবনটা নষ্ট করছিস? পঞ্চায়েতের এত ভালো কাজটা ছেড়ে দিলি, এখন বেকার হয়ে পায়ে পায়ে ঘুরছিস আর পঞ্চায়েত প্রধানের নামে বদনাম করছিস। এইসব না করে একটু চুপচাপ থাক না ভাই। ন্যায়ের কোনো দাম নেই না তোদের কাছে? এতটা নির্লজ্জ তোরা? দেখ ভাই, অনেক দিন একসাথে কাজ করেছি, তাই বন্ধুর মতন তোকে বললাম, এবার তুই যেটা ভালো বুঝিস সেটা কর। আচ্ছা, তোর নিজের বোনের সাথে যদি ওই জনমারটা একই কাজ করতাম তাহলে কিরকম লাগতো তোর? মেরে মুখ ভেঙে দেব। আমার বোনের নামে একটাও বাজে কথা বলবি না। ঠিক এই জিনিসটাই আমি তোকে বোঝাতে চাইছিলাম। তুই বলতো, গ্রামের মেয়েরা কি আমাদের বোন নয়? আজকে গ্রামের অন্য মেয়েদের সাথে নোংরামো করছে ওই জনমারটা, কালকে যে আমাদের ঘরের বোনের সাথে নোংরামো করবেন না সেটার কি গ্যারেন্টি আছে? তোর কি মনে হয় না যে ওর সাথে মিশে তুই পাপ করছিস? চুপ কর শালা, নেমো খারাম। হ্যাঁ, আমি নেমো খারাম। এই রতন আর ওই নোংরা লোকের নুন খাবে না। আর তুই যদি পারিস এই নোংরা পথ থেকে বেরিয়ে আয় ভাই। আমি আসছি, আমার কাজ আছে। আরে সালাম আলাইকুম আনোয়ার সাহেব, কেমন আছেন? বিরোধী দলের লোক আমার বাড়িতে পায়ের ধুলো পড়লো, তা কি মনে করে আমার বাড়িতে আসা হয়েছে? আপনার যাতে ভালো হয় সেই ব্যবস্থা করার জন্যই আসা। বিরোধী দলের লোকেরা আমার ভালো চাইছে, এই কথাটা শুনে মনটা একবার পড়ে। শুনুন আনোয়ার সাহেব, রতন এখন মানব প্রধানের বিরুদ্ধে কথা বলছে, আর এখন যদি আপনি রতনকে সরিয়ে দেন তাহলে রতনের খুনের দায় গিয়ে পড়বে ওই মানব প্রধানের ওপর, আর মানব প্রধান যাবে জেলে। তখন আপনাকে পঞ্চায়েত প্রধান হতে কেউ আটকাতে পারবে না। আচ্ছা সুকান্ত, তুমি যে আমাকে এত কথা বলছো, এতে তোমার লাভটা কি? আছে আছে আনোয়ার সাহেব, আমার লাভ আছে বলেই তো বলছে। আপনি প্রধান হলে রতন যে পঞ্চায়েতে কাজটা করতো সেই কাজটা আপনি আমাকে দেবেন, আর আমার ঘর বাড়ি ভালো করার জন্য 5 লাখ টাকা দেবেন। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আসি তাহলে এখন, খোদা হাফেজ।
আলী, আজকে রাতের মধ্যে রতনকে সরিয়ে দে পৃথিবী, আর দেখিস তোকে যেন কেউ দেখতে না পায়।